বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব, কারণ জানালো দিল্লি। বাংলাদেশের সঙ্গে ভারতের যেন টানাপোড়েন কোনোভাবেই শেষ হচ্ছে না। আর সম্প্রতি আমরা যেটি দেখেছিলাম যে বাংলাদেশে যিনি ভারতের রাষ্ট্রদূত রয়েছেন তাকে কিন্তু তলব করা হয়েছিল। ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডারে ঝামেলাটি চলছে, অর্থাৎ বর্ডারে তার কাটার বেড়াকে কেন্দ্র করে আসলে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটার বিষয়ে অবগত করার জন্য কিংবা আলোচনা করার জন্য কিন্তু বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন ভারতের, তাকে তলব করা হয়েছিল। তো বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে তলব করার পরে এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব করেছেন দিল্লি, এবং কি কারণে দিল্লি তলব করেছেন এটি নিয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন। আর এই ব্যাখ্যাটি আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়, আর সংবাদটি প্রকাশিত হয়েছে 14 জানুয়ারি 2025। তো চলুন একটু জেনে নেই যে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে কেন তলব করা হয়েছে, আর দিল্লি আসলে এটি নিয়ে কি বলেছেন। সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করার 24 ঘন্টার মধ্যেই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 13 জানুয়ারি পরে তলবের ব্যাখ্যা দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেড়া নির্মাণ সহ সীমান্তে নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে যে দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে হওয়া সব প্রোটোকল ও চুক্তি মেনেছে ভারত। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তঃসীমান্ত অপরাধ কর্মকাণ্ড, চোরাচালান, অপরাধীদের চলাচল ও মানব পাচারের চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলার মাধ্যমে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতে প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করেছে। সীমান্ত নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া, সীমান্তে বাতি লাগানো, টেকনিক্যাল ডিজাইন স্থাপন এবং গরুর বেড়ার মতো পদক্ষেপ। ভারত প্রত্যাশা করে বাংলাদেশের দ্বারা আগের সব সমঝোতা বাস্তবায়িত ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় একটি সহযোগিতামূলক পদক্ষেপ থাকবে। এর আগে গত রোববার পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তখন পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, এই ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে। তো যাই হোক, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণয় ভার্মাকে, ভারতের যিনি হাই কমিশনার, তাকে ডেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে বর্তমান সময়ে আসলে বর্ডারে যে ঝামেলাগুলো চলছে, অর্থাৎ বিএসএফ তারা আসলে আলোচনা না করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে কাঁটাতারের বেড়াগুলো দিচ্ছিল সেটাকে অপেক্ষা করে কিন্তু আজকে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে তিনি বাংলাদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু তারা প্রতিবাদী বলবো অনেকটা বা উদ্বেগ প্রকাশ করেছে। তো এই যখন আসলে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে আসলে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তার ঠিক 24 ঘন্টা পরেই কিন্তু বাংলাদেশের যিনি আসলে হাই কমিশনার রয়েছেন তাকে তলব করেছেন ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তো ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু সেটি বলা হয়েছে যে আসলে বাংলাদেশের সঙ্গে কি কারণে তারা আসলে এই ঝামেলাটি হচ্ছে, কিংবা কি কারণে আসলে তারা এই তার কাটার বেড়াটি দেওয়ার চেষ্টা করেছিল সেই ব্যাখ্যাটি তারা দিয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাংলাদেশ ভারতের মধ্যে যে একটা টানাপোড়েন চলছে, কিংবা ভারতের বিএসএফ যে ব্যাখ্যাটি দিয়ে তারা আসলে তার কাটার বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা তারা যে কার্যক্রমগুলো চালাচ্ছিল, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন।
সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।